সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে জড়িয়ে মিথ্যে ও ভুয়ো অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন স্কুলের ম্যানেজিং এবং ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা। বৃহস্পতিবার স্কুল প্রেক্ষাগৃহে এসএমডিসি সভাপতি আনোয়ারুল হক লস্করের পৌরোহিত্যে সভায় ঐতিহ্যবাহী স্কুলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং ধিক্কার জানানো হয়। পরে এ নিয়ে সাংবাদিক বৈঠকে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহতাব উদ্দিন লস্কর বক্তব্য রাখতে গিয়ে জানান, স্কুলে ছাত্রছাত্রীদের ইউনিফর্মের টেন্ডার প্রক্রিয়া গাইডলাইন অনুযায়ী হয়েছে, কিন্তু এসএমডিসির দুজন সদস্যের স্বার্থ সিদ্ধি হাসিল না হওয়ায় টেন্ডারে অনিয়মের মিথ্যে অভিযোগ তুলে সর্বশিক্ষা অভিযানের মিশন সঞ্চালকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমেও অপপ্রচার চালিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরে বিস্তারিত জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহতাব উদ্দিন। স্কুলের মধ্যাহ্ন ভোজনে নিম্নমানের খাবারের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে তিনি জানান, ভুয়ো নাম ব্যবহার করে এসব মিথ্যে অপপ্রচার চালানো হয়েছে। এতে সভায় উপস্থিত থাকা বাবুলাল রবিদাস, হীরালাল রবিদাস ও চঞ্চল রবিদাস সংবাদ মাধ্যমকে জানান, তারা স্কুলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেনি, কিন্তু তাদের নাম ব্যবহার করে অপপ্রচার চালিয়েছেন সাজ্জাদ হোসেন লস্কর নামের ব্যক্তি। তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতারণা করে তাদের নাম ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানান তারা। এদিন সাংবাদিক বৈঠকে এসএমডিসি সভাপতি আনোয়ারুল হক লস্কর স্কুলের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের সম্মানহানির ফলে প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ আইনের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন এনজিএইচএস স্কুলের এমডিসি সহসভাপতি সুপ্রতীক পাল, কোয়ালিটি কন্ট্রোলার বোর্ডের 3 সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন লস্কর, শাহিন আহমেদ লস্কর ও মনির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। 21শে অক্টোবর আমরা টেন্ডার কল করার পর টেন্ডারটা ওপেনিং করার জন্য ডেট নির্ণয় করি এবং সেই দিন আমাদের এসএমডিসি এবং কোয়ালিটি কন্ট্রোল কমিটি নিয়ে আমাদের সভা হয়। সেই সভায় আমরা 3টি বিডিং আমরা পেয়েছিলাম, সেইগুলা ওপেনিং করা হয়। ওপেনিং করার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেখানে 3 জনের মধ্যে পেনোভা পেশন এর রেট হিসাবে দিয়েছে 549 পার পেয়ার, যেটা গভর্নমেন্ট রেটের বহু উপরে। তাই এটাকে আমরা নাকচ করি। নাম্বার 2 যেটা দেওয়া হয় সেটা হলো শামিম ফ্যাশন। সেই শামিম ফ্যাশনে কোটেশনটার মধ্যে পার পেয়ার 295 দেওয়া আছে এবং এখানে ছেলে মেয়ের যেটা হিসাব আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। 552 ছেলে মেয়ে দুইটাই দেওয়া, সেইভাবে নয়। আমাদের ছেলের সংখ্যা 265, 62 ক্লাস 8 এবং গার্লসের সংখ্যা 287। তাছাড়া শামিম ফ্যাশনের এক্সপিরিয়েন্স ইন সিমিলার অ্যাক্টিভিটি মাত্র 3টা স্কুলে গত বছর সাপ্লাই করেছে। 2টা বাগানের স্কুল, বর্জালেঙ্গা টি স্কুল, হাতিচলা টি স্কুল এবং একটা সাতরাহান্দি স্কুল। নাম্বার 3, ওনার যে টার্ন ওভার রিপোর্ট 2022-23, 23-24, 24-25 3 বছরের যে টার্ন ওভার রিপোর্ট, সেই টার্ন ওভার রিপোর্টে এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টে দিতে হয়। তার নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বনিয়া সই করে দিয়েছেন, সেখানে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো অ্যাপ্রুভেল নাই বা সিলসই নাই তার জন্য, এবং রেটও বেশি, তার জন্য এটাও রিজেক্ট হয়েছে। 3 নম্বর যেটা ছিল আমাদের কোটেশন সেটা হলো মজুমদার ট্রেডিং। মজুমদার ট্রেডিং তাদের পার পেয়ার 294, অর্থাৎ শামিম ফ্যাশন থেকে 1 টাকা কম দিয়েছে এবং ছেলেমেয়ের সংখ্যা সম্পূর্ণ শুদ্ধ লিখে দিয়েছে। এবং ওনার যে এক্সপিরিয়েন্স ইন সিমিলার অ্যাক্টিভিটি অনেকটা বড় বড় স্কুলে আছে। গত বছর এনজি স্কুল, এমএচসি হাই সেকেন্ডারি স্কুল, ইস্ট কাজিদর হাই স্কুল, সপ্তগ্রাম এমবি স্কুল, নতুন হাইলাকান্দি হাই স্কুল, এসসি রায় গার্লস হাই স্কুল, এইভাবে আরো 2টি এলপি স্কুল, 8টা স্কুল ছিল। তাছাড়া ওনার যে টার্ন ওভার রিপোর্ট 2022-23, 23-24 এবং 24-25 তা সম্পূর্ণ অডিটেড এবং চার্টার অ্যাকাউন্টেন্ট দ্বারা স্বীকৃত, সিলসই আছে। তাই আমরা লোয়েস্ট রেট পাইলাম এই 294 টাকা, যেটা হইলো মজুমদার ট্রেডিং। তাই হাউসের আমরা যে
11 জন ছিলাম, সেই 11 জনের মধ্যে 9 জনই আমরা গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন দেয় লয়েস্ট রেটে সিলেকশন, আমরা লয়েস্ট রেটে সিলেকশন করলাম 9 জন। কিন্তু আমাদের দুজন সদস্য, এসএমডিসির দুজন সদস্য সাজ্জাদ আহমেদ লস্কর এবং ইশাক আহমেদ লস্কর অত্যন্ত উত্তেজিত হয়ে সবাই নানান রকমের হেনস্থা করে তারা দাবি জানাতে থাকে যে আমাদের শামীম ফ্যাশনকে দিতে হবে, লোকাল ছেলে তাকে দিতে হবে। ওরা শামীমের জন্য বহুত কিছু গন্ডগোল করলো, তারপরে এখান থেকে বেরিয়ে গেল। তারপরে এই পত্রপত্রিকাতে ওরা মিথ্যা অপপ্রচার শুরু করে দিয়েছে। যা কিছু পত্রিকাতে পাবলিশ হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তার টেন্ডার, শামীম ফ্যাশনের টেন্ডার পেপারটাই ভুল, ছাত্রছাত্রীর সংখ্যা তো ভুল, এক্সপিরিয়েন্সও নাই, তারপরে টার্ন ওভার রিপোর্টে কোনো অডিট অ্যাকাউন্ট নাই, চার্টার অ্যাকাউন্টেন্টের অ্যাপ্রুভেল নাই। এইভাবে এটা ডিফেক্টিভ একটা টেন্ডার। আমরা 3টার মধ্যে একমাত্র মজুমদার ট্রেডিংটাই আমরা অ্যাকসেপ্টেবল এবং লো রেটে পেয়েছি, তাই ওকে আমরা সিলেকশন করেছিলাম। স্কুলের সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন, কিন্তু এসএমডিসির এই উত্তেজিত 2 সদস্য তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন পত্রপত্রিকায় এবং সোনাই লোকালিটিতেও বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আলো প্রকাশ পাকে যে এই সাজ্জাদ আহমেদ লস্কর 2025 ইংরেজির জানুয়ারি মাসে একটা মিটিং এ এসএমডিসির সদস্য হিসাবে উপস্থিত ছিল, আর বিগত এই 8 মাস থেকে কোনো মিটিং এ উপস্থিত হয়নি। গতদিন 21 তারিখের মিটিং এ উপস্থিত ছিল, কোয়ালিটি কন্ট্রোলের সদস্য উনি নয়, উপস্থিত ছিল, কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় সই করেনি, শুধু গন্ডগোলই করেছে। এইভাবে স্কুলটার সুনাম নষ্ট করার চেষ্টা বারবার করছে। তাই আমি পত্রিকা গোষ্ঠীর কাছে অনুরোধ রাখছি, আমার আবেদন রাখছি, আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। 3জন কি নাম ছিল, রবি দাস, চঞ্চল রবি দাস, আর কয়েকজনের নাম প্রকাশ পেয়েছে, হীরালাল রবি দাস। ওনারা কি অভিযোগ করেছেন যে স্কুলের মিড ডে মিল হচ্ছে না, কাপড় ঠিক মতো দেওয়া হচ্ছে না। আজকে তারাও আমাদের সবাই উপস্থিত আছেন, ওনারা ওনাদের বক্তব্য বলবেন কিভাবে কি আছে কি না। মিলও খুব সুন্দরভাবে চলে, এজ পার মেনু অনুসারে চলে, সব সময় চলে, এবং আমাদের মিড ডে মিলের রুমটা অত্যন্ত সুন্দর, যেখানে ডেস্ক বেঞ্চ নাই, আমাদের পুরা চেয়ার টেবিল সেগুলা পাকা দিয়ে তৈরি করে, তার মধ্যে টাইলস লাগানো আছে, এবং মেনু অনুসারে সব সময় আমরা কোনো পাতাতে হানি দেই না। আমাদের 200 প্লেট আছে, স্টিলের প্লেট, তাতে আমরা খাদ্যবস্তু পরিবেশন করি। ধন্যবাদ। বাবুলাল রবি দাস। স্কুল সম্বন্ধে আমি কিছু জানি না, আর এটা কোনো ব্যাপার না, আমরা কোনো কমিটি তো না, কিছু না, আমরা কোনো কিছু জানি না। আর এই সাজ্জাদে আমরা কোনো দস্তখত লইছে না, কিছু না, আর আমরা নাম উঠাই দিয়েছে পেপারও, এটারে আমরা বিচার চাইছি। কিছু নেই, আমরা স্কুলের সম্বন্ধে কিছু জানি না, আর কোনো অভিযোগও নাই। আমরা কিছু জানি না, তো আমরা কিটা অভিযোগ করলাম, নাম দেওয়া ওই রকম উঠাইছে, আমরা জানি না, কিছু জানি না। আমি একটা জুতা খারবারি ব্যবসায়ী মানুষ, আমরা বিচার চাই। হীরালাল বিদাস, স্কুল ব্যাপারে আমি কিছু জানি না, আর এই না আমরা মিশা কথা উঠাই আমরা হ্যারাসমেন্ট করছি, এটা মিথ্যা, এটা মানে আমরা মিথ্যা আমরা হ্যারাসমেন্ট করছি না, আমরা বিচার চাই। আমার নাম চঞ্চল রবি দাস। এইসব সম্বন্ধে আমরা কিছু জানি না, আর যাতে আমরা মিথ্যা কথা কইয়া কিতা করছে হেড তার জানে, আমরা জানি না। হ্যাঁ, কোনো অভিযোগ নেই, আমরা কোনো কারোর অভিযোগ নাই, আমরা চিনা ভাই কোনো অভিযোগ নেই।